আসসালামু উনি হ্যাঁ হ্যাঁ কান্দো না বাবা, আমি শুধু ওই কারণে আমি সব কিছু খাবার কি প্রাণ বাঁচার এই জন্য আমি চলে আসি। আমি জান বাঁচলে আমি আমার সন্তান পাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট ভিডিও। যিনি অতিথি তার নাম হচ্ছে লিপি, পর্ব নম্বর 913, প্রচার হয়েছিল 5/7/2026 এবং সম্ভাব্য সফলতা সংখ্যা আজকে 498 যেতে পারে। আমরা শুরুতে একটু দেখে নিব যে লিপি বেসিক ভিডিওতে কি বলেছিলেন সেটি। নাম কি আপনার? লিপি বেগম। লিপি বেগম। আপনার কেসটা একটু ডিফারেন্ট, আপনি আপনার বাবাকে খুঁজতে এসেছেন, তাই না? তার মানে আপনি আসলে হারান নাই, কিন্তু জন্মের পরে হয়তো বাবাকে দেখেননি বা কিছু একটা হবে। বয়স 30-29 এরকমের হবো। বাবার নাম কি? চুন্নু সর্দার। চুন্নু সর্দার। হ্যাঁ। দাদার নাম? দাদা গণি সর্দার। গণি সর্দার। গ্রামের নাম? উজিরপুর। বরিশালের উজিরপুর। হ্যাঁ, উজিরপুর। মীরের হাট সর্দার বাড়ি। হ্যাঁ, মীরের হাট সর্দার বাড়ি। সর্দার বাড়ি। পুরো ঠিকানা মনে আছে, আপনি জান নাই কেন? আমরা দেখলাম যে লিপি বেসিক ভিডিওতে যেসব তথ্য বলেছে, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, সংখ্যার জায়গায় কিছু বলতে পারেনি। ঠিকানার জায়গায় বলেছিল সর্দার বাড়ি, মীরের হাট, উজিরপুর, বরিশাল। এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ সেখানে পেয়েছিলাম যে ওনার বর্তমান বয়স 30-এর কাছাকাছি। ওনার বাবা মায়ের বিয়ের পর নানু বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন। ওর জন্মের 13 বছর পর ওর বাবা এবং ওর বড় মামা কোনো একটা কারণে সম্পর্ক খারাপ হয়েছে এবং তারপর বাবা আমাদেরকে রেখে বরিশাল চলে গিয়েছিলেন নানুর বাড়িতে এবং ফিরে আসেনি। সো এই হচ্ছে তথ্য। এবং উনি মূলত ওনার বাবাকে খুঁজতে এসেছিলেন বোধহয়। উনি বলেছেন ওনার দাদার নাম প্লাস হচ্ছে ওনার মামার নাম। তো উৎস সন্ধানকারীর ভূমিকায় আমি যেটা দেখতে পাচ্ছি যে ভিডিও দেওয়ার পর দাবিকৃত পরিবারের তথ্যদাতা অফিসে মেইল পাঠিয়েছেন, আমাকেও মেইল পাঠিয়েছেন এবং আমি সেই মেইলটা আবার আরিফ ভাইকেও পাঠিয়েছিলাম। তো অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে রামপুরা 38 নম্বর ওয়ার্ড, মেরাদিয়া, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে বাগেরহাট 8 নম্বর ওয়ার্ড, উজিরপুর, বরিশাল। আমরা কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। কেমন আছেন লিপি? ভালো আছেন না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লিপির কি হন আপনি? মামা। মানে লিপি আপন মামা? যে মামার সাথে মারামারি হয়েছিল আপনি সেই মামা? না, আমি ছোট। আপনি ছোট। আপনার বড় ভাই কোথায়? আমার বড় ভাই মারা গেছে। ও, যার সঙ্গে গন্ডগোল ছিল সে মারা গেছে। আচ্ছা, তো লিপি একটু পর আপনার কাছে আসি। আপনি? আমি লিপির মামি, ছোট মামি। ছোট মামি। জি। আপনার পরিচয়? আমি লিপির হাজবেন্ড। লিপির হাজবেন্ড। আপনার ছেলে? জি, আচ্ছা, আমার ছোট ছেলে। ছোট ছেলে। আপনার নাম? আমার নাম শাহিনুর। আপনি কি হন? আমি তার মেয়ের মা। মেয়ের মা। তার মানে তো আপনি দেখলেই চিনতে পারবেন। কত বছর যাবত সম্পর্ক নাই ওনার সঙ্গে আপনার? ধরেন 30-35 বছর। 30-35 বছরের মধ্যে একবারও দেখেন নাই? না। আচ্ছা, চলেন আপনি উপরে চলেন। ওনার কপাল আসলে খুব ভালো, এরকম কেস তো আমরা পাই না কখনো যে বাবা বা এরকম আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে উনি মানে পাগলের মতো আমাদের কাছে আসার জন্য রাজি হয়ে গেছে। চলেন ভিতরে চলেন, দেখা আমরা ডাকবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে। এখানে 5-7 মিনিট একটু একা একা বসতে হবে, ঠিক আছে? আমি কথাবার্তা বলে তারপরে আবার ভিতরে চলে আসবো। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। এনারা 3 জনেই? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম মুরব্বী? আমার নাম মোহাম্মদ চুন্নু সর্দার। আপনি মেয়ে বাবা? জি। ইউপির বাবা আপনি। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ চান মিয়া। আপনি কি হন? আমি তার মেয়ে জামাই। মেয়ের জামাই। এটা কে? আমার ছেলে। নাতি। তো আপনি সংবাদ পেলেন কিভাবে আমাদের একটু বলেন। আমি সংবাদ পাইছি এই ভিডিওটা আমার দেশের বাড়ি আমার এক ভাইয়ের কাছে চলে গেছে। আমার এই মানে প্রত্যবর্ষ পাশাপাশি এক ভাই, উনি থাকে ইটালি। ওই ইটালির থেকে ওই ওনার ভাইয়ের কাছে ভিডিওটা পাইয়া দিয়ে দিয়েছে যে ভাই এই নামে, বাপের নামে ছেলের নামে অমুক বাড়ি, এই ঠিকানা দেন, তোকে ওটা চেনেন কিনা বলছে। সে বলছে যে সে তো আমাকে ভাই, আত্মীয় স্বজন হয়, তা আমি তো চিনি। কয়টা ভিডিওটা তারে দেখানোর পরে সে
জিনিসটা যদি তার হয় তা বুঝতে পারবে, বুঝতে পারলে এখানে ফোন নাম্বারে তার সাথে যোগাযোগ করাই দেবেন। আমি ওই ইটালির ওই অফিসে তাদের সাথে ফোন করে যোগাযোগ করে জিনিসটা এই সামনাসামনি প্লেস করতে পারি কিনা এই। কিভাবে সমাধান সম্বন্ধে একটু বলুন। আসসালামু আলাইকুম। জি, আমাদেরকে মূলত মানে এই ভিডিওটা দেখে হচ্ছে, ওনার নাম হচ্ছে মনির হোসেন, উনি ইতালি প্রবাসী। উনি দেখে বাংলাদেশে একজন, ওনার নাম হচ্ছে শোয়েব, ওনাকে দিয়ে মেল করায় যে উনি এই পরিবারকে চিনে। ইটালি প্রবাসীর সাথে ওনার সম্পর্ক কি? ওনারা সম্ভবত একই গ্রামের লোক বা পাশাপাশি। ইটালি প্রবাসী যিনি, উনি কি হয় আপনার? উনি আমাদের পাশাপাশি বাড়ি, অল্প কিছু দূরে, বেশি দূর না, আমাদের ভাই হয় আর কি সম্পর্ক। উনি কানেক্ট করা যাবে? জি, কানেক্ট করে দেবেন। জি, ফাইন্যান্স। সালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি আপনার পরিচয় একটু দিবেন দয়া করে আমাদেরকে। আমার নাম জাকির হোসেন, আমি ইটালির মিলানে থাকি। আচ্ছা, আপনি আমাদের এই ভিডিওর ব্যাপারে যে আমাদের যিনি লিপির বাবা, তার সম্পর্কে কি হন বা কিভাবে আসলে আমাদেরকে তথ্য দিলেন একটু বলেন। আচ্ছা ভাই, ভিডিওটা আসছে আপনার 5 তারিখে 3টার দিকে ইউটিউবে আসছে, আমার এখানে সময় 3টার দিকে। জি। তা আমি একটু গেলাম, আমি এরপরে আধা অর্ধেক দেখার পরে আমি একটু ব্যস্ত হয়ে গেছি। এরপরে আবার রাইখা দেওয়ার পরে বাসায় গিয়ে রাতে আমি দেখলাম উনি ভিডিও শেষের দিকে বলছে ভেন্না বাড়ি। তার আগে যেগুলো বলছে এগুলো সবই আমার পরিচিত, মিরের হয় এগুলো আমার পরিচিত। সর্দার বাড়ি, ভেন্না বাড়ি, এই দুটো কথা বলছে। যখন উনি ভেন্না বাড়ি বলছে, তখন এই যে চুন্নু ভাই, ওনার বাবাকে সহ আমি সবাইকে চিনি। আমরা এক প্রতিবেশী, একই গ্রামে আমরা প্রতিবেশী। হ্যাঁ। সকালবেলা আমি আবার মেজ ভাইকে বললাম যে দাদা এইরকম একটা ঘটনা, আপনার চুন্নু ভাইকে দায়িকা একটু একা একা একটু জিজ্ঞেস করেন, নিজেকে ভয় না পায়, কারণ 30 বছর আগের ঘটনা, জি। ভয় পেলে স্বীকার করতে পারে, বিষয়টা জটিল হবে। জি। আপনি একটু শান্তভাবে ওনারকে জিজ্ঞেস করেন। সেভাবে জিজ্ঞেস করছে, পরে চুন্নু ভাইয়ের সাথে পরে আমারও কথা হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ ভাই, আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি অনেক, আপনাদের তো পাওয়া যায় না, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার এই যে 914টা ভিডিও আমার দেখা, আলহামদুলিল্লাহ। আমার দেখা। আলহামদুলিল্লাহ ভাই, এই যে আপনি দেখছেন বলে হয়তো আল্লাহ আপনার মাধ্যমে একটা চমৎকার কাজ করালো। জি জি জি। আমি বাইরে দিয়ে একটা কথা বলতে চাই, সম্ভব? জি বলেন আপনি। না, আমাদের সব রেকর্ড হচ্ছে, আপনার কথা রেকর্ড হয়ে যাবে যদি অন্য কিছু বলতে চান। জি বলেন। আমি বলতে চাই, এই যে অনলাইন যে চূড়া, এটা নিয়ে আপনি 2টা ভিডিও দেখেন, আমি পুরোটা দেখছি। এটা নিয়ে আরো বেশি কাজ করার জন্য আমি আপনাকে অনুরোধ জানাই। এবং আমার ওপিনিয়ন যেটা, এটা যারা করে এরা এর গোড়াঘাট, তারা শিক্ষিত মানুষ। আমার জানা মতে কিছু লোক আছে যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা। আচ্ছা। আপনার কম্পিউটার সায়েন্সে তারা কম্পিউটার ফার্ম করে ওর ভিতরে অ্যাপস খুলে এই কাজগুলি করে, এবং তারা আঙ্গুল ফুলে পেলা গাছ। আমি ইটালি ভাই 15 বছর, আমি তেমন কিছু করতে পারি নাই। এরা 3-5 বছরে ঢাকা শহরে 5 তলা বিল্ডিং সহ বাড়ি কিনে, গাড়ি দিয়ে চলাফেরা করে। ভাই, আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আপনি জানেন একটা ছেলে এস্টাবলিশড হইতে কেমন সময় লাগে লেখাপড়া শেষ করে। এরা কিভাবে কি করে ভাই? পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিকের টাকা করে আবার পাবলিকের প্রফিট কাটা। আমি কাজ করব ভাই, কাজ করব। যাই হোক, আপন ঠিকানার মধ্যে আছি তো, অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে, দর্শকরা বিরক্ত হতে পারে। আমি নিশ্চয়ই কাজ করবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর আপনার জন্য সবসময় দোয়া আছে আমার। জি, ভালো থাকবেন, দেশে আসলে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে মেয়ের কাছাকাছি নিয়ে যাই। আপনার মেয়ে ভিতরে আছে, ডাকবো আমি একটু করে। ওকে, জি বস। কিছু শোনা গেছে ভিতর থেকে? না, কথাবার্তা তো শোনা যাওয়ার কথা না। একে তো চিনবেন না, তারপরে সে আপনার নিজের জন্মদাতা পিতা। কেমন লাগবে দেখলে? ভালো লাগবে? হ্যাঁ, আমার মতো খুশি কেউই হবে না। আপনার মতো খুশি কেউই হবে না। দেখা যাক আল্লাহ কপালে কি লেখা রাখছে। একটা হাদিসে শুনছি নাকি বলতো যে আল্লাহর কাছে বললে নাকি কবুল করে। না, আপনি আসেন শুধু। জি, আসসালামু আলাইকুম।
বলবো? হ্যাঁ হ্যাঁ বসেন, বসে কথাবার্তা বলেন। তুমি কেমন আছো বাবা? আমি তো তোমার আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ চূর্ণ, আপনার বাবার নাম কি? গণি সর্দার। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি উজিরপুরের ভিতরে, বেন্নাবাড়ি বলে। আমার কি কোনো চাচা আছে? চাচা আছে, আমার 2টা সৎ ভাই আছে। আপন ভাই নেই? না, আপন ভাই নেই। আমার দাদি? আমার আমার সৎ মা সে মারা গেছে। আপন দাদি? আপন মা মারা গেছে এই যে ঈদের পরে। আমার আপন মা কাছে থাকতো না, আমার কুষ্টিয়া থাকতো নি। উনি কুষ্টিয়া থাকতো, সেটা আমার ওয়াইফে জানতো না যে আমার মা আপন মা কোথায় আছে। আমি মোংলার ফোর্টে বহুত বছর থাকতাম, সুন্দরবনে ওই তোফাজ্জেল, বাবুল, ওদের সাথে আমি। আর কোন এলাকার নাম পরিচিত? শেলাবুনিয়ার নাম আমার মনে আছে। শেলাবুনিয়া, বটতলা। বটতলা শেলাবুনিয়া, এটা আমার নানার বাড়ি। হ্যাঁ, মনে আছে আমার। হ্যাঁ। আর তোমার নানার বাড়ি খোলামেলা জায়গা এবং নারকেল গাছ টাছ অনেক কিছু আছে। আর তোমাদের নানার একটা বড় ঘর আছে। হ্যাঁ, ওই আমলে গোলপাতার ছিল ঘরটা, গোলপাতার ছিল। সুন্দরবন এলাকা তো, ওইখানে আপনার সব গোলের ঘর ছিল। আপনার মা বললেই তো হয় উনি আপনার বাবা কিনা। আপনার মাকে নিয়ে আমার মা বলছে যে তোমার আব্বু ফর্সা কইরা, লম্বা চূড়া, শুকনা। আপনার মা আসছে তো না সাথে? আসছে। এই ওনার মাকে একটু উপরে নিয়ে একদম স্টুডিওতে ভিতরে আমার নিয়ে আসো। মামি বেশি চিনবে আমার মার চাইতে স্যার। কেন? মা বিয়ে করছে, বাচ্চা হয়েছে, চিনবে না দেখলে? আসছে কি বলেন? আর আমার নানিও দেখা হয়েছে। নাক মুখটা, আমার মার নাম বলতে পারেন? নামটা আমার মনে নাই বাবা। ঠিক, আমার মার নাকটা ফেটা, নাকটা একটু চ্যাপ্টা, নাক মুখটা বড়। এখন তো মনে করেন ভালো ছিল। তবে আমি ওই যে আমার শালা সুমন্দির সাথে বাদায় কাজ বাজ করছি, এদের সাথে রইছি, এদের সাথেই খাইছি, একই ঘরে একই বাড়িতে। এই যে কোনো একটু টাকা পয়সার ভেজাল নিয়ে আমার শাশুড়ি বলছিল, তোর ভগ্নিপুত যে টাকা কয়টা দেস না, এ নিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে, তখন তোর বইনেরে যদি ফালাই থুয়া যায়, তাহলে তখন তোর বইনের সংসারটা কি অবস্থা হইবে। তা ওই সময় আমার সুমন্দি, ওর মাথা ঠিক আছিল কিনা জানি না, ওই সময় আমার সুমন্দি একটা খারাপ ভাষায় বকা দিয়েছে আমার মাকে তুললা। বকা শুনে বেরোইছি। আসছে উনি? হ্যাঁ, বাবা, আমি শুধু ওই কারণে আমি সব কিছু খাবার কি ধান বাসার এই জন্য আমি চলে এসেছি। আমি জান বসলে আমি আমার সন্তান পাবো, আমার জান বসলে আমি সন্তান পাবো বাবা। 2 বছর অপেক্ষা করছি, এখন খবর পাই না। শুধু তোমার মামা বাবুল আর তোমার মায়ের 2 জনরাই আমি আমার দেশের বাড়িতে নিয়ে আসছিলাম। তবে আমি মিরাডাস আসা, ওখান থেকে অন্য গাড়িতে আইছি তোমাদের সেই মিরাডের কথা। আপনার চেহারাটা একটু দেখান, উনি দেখুক কে তাকিয়ে বলছে। ইনি আপনার স্ত্রী ছিল? জি। ও, আমার বিয়ে করছিল, আমার বুঝিনি হারাই যায় তোমার। এই সময় ছোট ছিল যখন আমি তার বিবাহ করছি। বাবুলের ছোট মনে হয় হবে। বাবুল আমাদের আপন ঠিকানা এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। বাবা খুঁজতে আসছেন অনেকেই, কিন্তু বাবা শোনার পরে এরকম দৌড় দিয়ে আসছে সন্তানের জন্য। ভিডিওটা দেখে আমার মুখের কাটিংটা দেখে আমি আর কান্না থামাইতে পারি না। তো ইটালিতে যে লোক ফোন দিয়েছে, উনি আমার বাড়ির কাছেই। তবে ফোন দেওয়ার বসেন, বলছে, বলার পরে বুঝতে পারছেন। আপনি বসেন, আমি আপনার গল্প করি। আচ্ছা শোনেন তো, আপনি তাতে কি হয়েছে? গন্ডগোল করছে, মেয়েরা দেখতে আপনি আসবেন না? বাবা আসি নাই কেন, শুধু টাকার জন্য আমার শাশুড়ি বলছে যে তোর দুলাভাইরে টাকাটা দেস না, বিদেশি ছেলে যদি একটা গন্ডগোল করে তোর মাল তোর বোনেরে ফালাই থুয়ে যায়, তখন কি হবে? তখন আমার সুমন্দিত ফাজল সে বলছে একটা খারাপ ভাষায় বকা। বুঝতে পারছে, তাই বকা দিলে বলে কি নিজের মেয়েকে ছেড়ে দিতে হবে? আমার দাদির নানার নাম ওনাদের সবাইকে উপরে এসে বসো। আমার মার নাম মনে আছে, সৎমার নাম। আমার নানা নানির নাম, আমার সৎমার নাম মনে আছে। আমার নানা নেই, আমাদের শ্বশুর শাশুড়ির কেউ নাম মনে আছে কিনা? আমার শাশুড়ির নামও আমার মনে নাই, শ্বশুরের নাম আমার মনে নেই, অনেক বছর হয়ে আছি তো। সাবিয়া,
আব্দুল সাত্তার আলাদা হ্যাঁ এই সময় আইসি কত বছর কারো ও তো লুল আছে হাঁটতে পারতো না বুঝছিস তার কারো একটা মেয়ে দিল তাহলে লুলুয়া তোমার একটা ভাইজি ছিল তার একটা গেঞ্জি সেট ওর একটা গেঞ্জি সেট করে মঙ্গলাই ভালো নাই, বড় কষ্ট আছে, আমি তাই না ধৈর্য মেলাইতে পারি না। সবাই বাবা নাই সবাই কেউ দেখতে পার না তো এই যে আজকে তো জেনে গেল সবাই বাবা আছে, তো বাবা আসছে তো মেয়ের জন্য। কেউ দেখতে পারে না দূর না। তোমার কি জন্ম কেঁদেছে কেউ বলতে পারবে না? শাশুড়ি নোয়া খাইলে দেখতে পারে না বলে কি তোরে কে জন্ম দিয়েছে, তোর মাই তো বলতে পারবে না। আমি কি আমার নানা বাড়ি তো আমার বাবারা অনেকজনে দেখছে, চেনে, নাম আমার শুনছি। ছোট মামার মেজো মামার ওই তো ভাই বাবুলের শ্বশুর বাড়িও তোমার নানা বাড়ির কাছেই, পাশেই বিয়ে করছে, ডাক দিলে শোনা আমার যায়। ছোট মামার শ্বশুর বাড়ির আমার নানা বাড়ির পাশাপাশি। ডাক দিলেই শোনা যায়, শোনা বাড়ি যায়। ওই বাড়ি ডাক দিলে। আমার মামি বলছে তোমার আব্বুরে দেখলে আমি সবার আগে চিনবো, তোমার মার চাইতে আমি বেশি তাই চিনবো। আমার যে ছোট সুমন্দি আমার দেশের বাড়ি নিছিলাম, ওই সময় তারা অচেনা জায়গায় যদি একদিন আসে তাহলে তো আর মনে থাকে না। এই যাই হোক, মূল কথা হচ্ছে কি হয়েছে না হয়েছে এটাকে যুক্তি তর্কে বিচার না করি। উনি হচ্ছেন ওনার মেয়ে এবং সেই মেয়েকে উনি দেখে উনি আমাদের কাছে আসছেন। আর আমরা খুবই গর্বিত বোধ করছি যে বাবা, যারা বাবা খুঁজতে আসেন, বিশেষ করে বাবাই খুঁজতে এসছেন, মা খুঁজতে আসার গল্পটা মানে বাবার কাছে আছে কিন্তু মাকে খুঁজে পাচ্ছে না, এরকম গল্প আমরা পাইনি। আমার যদি স্মৃতি আমাকে বিট্রে না করে, তো আমরা এরকম একটা সাকসেসফুল এপিসোড করতে পারলাম এতদিনে, যে বাবাও আসছে মেয়ের জন্য, মেয়ে তো বাবাকে খুঁজতেই আসছে। আলহামদুলিল্লাহ। বাবা, তুমি কিছু খাইছো বাবা? তো আলহামদুলিল্লাহ আপনি আপনার বাপ পাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমনে বাজার নামে যে কদিন জীবিত আছি, দোয়া করবো যতদিন জীবিত আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমাদেরকে মাফ করে দিক আল্লাহ। আমিন আমিন। আমরা নিশ্চয়ই বাকি যাদের সাথে আছে তাদের সাথে দেখা করাই দিব। হ্যাঁ, তুমি আমার প্রথম জীবনের মেয়ে, আমি তোমার মায়ের হারাইতাম না, শুধু ওই মারামারির কারণে হারাইছি। আমার অনেক টাকা ছিল তোমার বড় মামার কাছে, তো তোমার নানি ছাড়া কেউ জানতো না। যে টাকাই আমার জীবনের শত্রু, এই জন্য তোমাদের হারাইছি বাবা। চলেন সবাই একটু বাইরে চলেন, দেখা করে দিই। চলেন। শাশুড়িকে হ্যাঁ এই চিনছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে আপনার কি জানি হইলো না, ওই আমি ছোট মামি, হ্যাঁ, ছোট হ্যাঁ, মামার ছোট হ্যাঁ, স্ত্রী। আমার কেউ নেই আমার জীবনে, আমি এরকমের কষ্ট কোথাও পাই না। সকাল হইতে আমি বরিশালে বৃষ্টি মাথায় নিয়ে আসছি এ ঢাকা পর্যন্ত। না, ওর মাও তো দেখে চিনছে, ঠিক আছে। পারিবারিক কলহের জের ধরে যে মেয়েটার জীবনে কত কষ্ট, তাই না? পুরা সবার জীবনে ওলট পালট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ আপনাদেরকে মিলাই দিছে। আপনারা এখন সমস্ত কিছু মেনে ঠেনে নিয়ে সম্পর্ক রক্ষা করেন আপনাদের মতো করে। আমাদের কাজ ছিল, আর উনি যে আসবে এটাই আমরা চিন্তা করি নাই, কারণ কি হবে না হবে ওনার পরিস্থিতি আলাদা হয়ে গেছে। আমি এই মেয়ের জন্য পাগল এখানে আসছে না, আমি ও হাঁটতে পারতো না, বেড়াতে কাঁদতো, আল্লাহ মেয়েটা হাঁটতে পারতো তাহলে আমি একটু খুশি হইতাম। আমি আল্লাহর কাছে কত কিছু করছে জিজ্ঞাসা করে। আমি এদের সাথে সুন্দরবনে কাজ করছি। যাক আলহামদুলিল্লাহ। আমার সেই সুন্দরবনের হালকা নামের এই যে হাতে আছে, মাথায় আছে, শরীরে আছে। তাহলে আপনি চিনছেন ওনাকে? ইনি হচ্ছেন আপনার ছোট শালা বোধহয় হচ্ছে না, সম্বন্ধী, ছোট সম্বন্ধী। বড় সম্বন্ধী যার সাথে ঝগড়াঝাটি, সে আসছে মারা গেছে। প্রথম দিকে আমরা কিছু শর্ট মিস করেছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে বের হওয়ার সময়। হ্যাঁ, আপনার মা বেঁচে আছে না? আজকে তো আসে নাই, তো দেখলেও চিন্তা করে। শাশুড়ি আমার খুব ভালো জানতো, শ্বশুরেও ভালো জানতো। হ্যাঁ, বোনের সাথে কোনো সময় এলাকার সবাই আমার ভালো জানতো। শাশুড়ি তুই এই শুধু এই জন্য আইছিস, শাশুড়ি কি তোমায় পানি দেওয়ার কোনো মানুষ নেই গো? আমার শাশুড়ি খুব শখের জামাই ছিলাম আমি। এই মান অভিমান রাগ করেই আজকে জীবনটা একটু অন্যরকম হয়ে গেছে। কিছু না আমার সাথে তুই বন্যালে না ভালো আছো ভাইয়া?
জীবনে কত কাজ করছে, কত কত কষ্ট করছে আমার সাথে। তোমার সাথে আসে না, একটু কষ্ট পাইছি, কষ্ট পাওয়ার পর সহ্য দিছি। তারপরে বাড়ি গেছি, আমার এই গুন্ডি বাড়ি গেছি, বাড়ি ছিল 2 মাসে, 2 মাসে আমার বাড়ি ছিল। তার পরবর্তীতে আমি আসতে দিই আর কাছে, আর মা বাবার কাছে আমি দিয়ে চলে এসেছি। দেখাম খুশি হয়েছেন? খুশি হয়েছে আপনাদের উপরে, আমি অনেক লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, দোয়া করব আল্লাহ আপনাদের আরো হায়াত বাড়াই দিক। আমিন। আমরা আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে, ভালো কাজ করার তৌফিক দান করে। শেষ করি। যে পুরো পার্সেল উপকারটা এবার যে আমার যে জন্মটা বাপ সেও করবে না। না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের কাজ ছিল ভাই। ভালো থাকেন, শেষ করে সবাইকে মিষ্টিমুখ করে দিন, ঠিক আছে? হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা যখন আমি এই যে আমার হাতে যে DJI Osmo, এটা নিয়ে যখন বের হয়েছিলাম, আমি স্টার্ট দিয়েছিলাম কিন্তু বা দিয়েছিলাম কিনা জানি না, এটা বের হওয়ার মোমেন্টে আমি 1-2 মিনিটের শর্ট এটা রাখতে পারি নাই বা আমি পাই নাই। এরপর থেকে বাকিটুকু নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ ভিডিও এবং আমার নিজেরই অনেকবার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠেছে। আহারে, বাবা তো এখানেই ছিল, বাংলাদেশেই ছিল, কিন্তু 30টা বছর বাবার স্নেহ থেকে বঞ্চিত। বাবা যদি পাশে থাকতো তাহলে হয়তো মেয়ের জীবনটা অন্যরকম হতো, এবং ডেফিনেটলি সন্তানের জীবনটা হয়তো অন্যরকম হতো। আমাদের এই হিসাব নিকাশের জায়গাগুলো আমরা না করি, আমরা যা পেয়েছি সেটাকে পজিটিভ মনে করে সামনের দিকে এগিয়ে যাই। এটাও একটা চমৎকার ভিডিও, অনেকদিন পর আপন ঠিকানার। আমরা আরও বেশ কিছু আপডেট নিয়ে আসবো এই মাসে ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।